আচ্ছা ভাইজান, আপনি তো একজন প্রবাসী ছিলেন, প্রবাস থেকে এসে আপনি বাংলাদেশে করতেছেন এবং আলহামদুলিল্লাহ প্রায় 2 বছর যাবত এটার উপর ডিপেন্ড করে চলতেছেন। তো এরকম যারা প্রবাসী আছে, যারা বাংলাদেশে এসে কি করবো তারা চিন্তা ভাবনা করে, বা যারা বেকার আছে, তারা যদি এরকম আপনার এই ডেইরি সেক্টরে আসে, এরকম গরু পালন করে, তারা কতটুকু লাভবান হবে বলে আপনি মনে করেন, বা তারা এটা করে কি স্বাবলম্বী হতে পারবে বলে আপনি মনে করেন? না, আমি মনে করি যে বাড়িতে আসা ঘোরাঘুরি না করে বেকার না থেকে যে গরু পালক বা মুরগি পালক 5 থেকে 6 লাখ টাকা হইলেই মানে মোটামুটি একটা গরু পাললে মানে 20-25 হাজার টাকা মাসিক ইনকাম হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে কৃষি টিভি লাইভের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি নরসিংদীর রায়পুরা থানার হাইরমারাতে। আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে ডেইরি ফার্ম নিয়ে, যে এই ডেইরি ফার্ম করে কিরকম আয় করা সম্ভব। আজকে আমরা যার কাছে এসেছি, রিয়াজুল ভাই, তিনি একজন প্রবাসী ছিলেন, তিনি মালয়েশিয়াতে থাকতেন। তো উনি মালয়েশিয়া থেকে আসার পর উনি ওনার বাড়িতে ছোট আকারে একটি ফার্ম গড়ে তুলেছেন, পাশাপাশি উনি লেয়ারের ফার্মও করেছেন, লেয়ার মুরগির খামার করেছেন। তো আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে গরু পালন করে, 2টা গরু পালন করে আপনি মাসে কেমন টাকা আয় করতে পারেন, এবং 2টা গরু পালন করে আপনার কিরকম খরচ হতে পারে, এবং এটা আপনার কি ধরনের, সে সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত, যে আসলে কিরকম আপনার লস বা লাভ হতে পারে সে সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত, এবং বাইরের মুখ থেকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি বলো তো? ভাইজানের নামটা কি? মোহাম্মদ রিয়াজুল হক। রিয়াজুল হক। তো রিয়াজুল ভাই, আমরা তো শুনলাম আপনি প্রবাসে ছিলেন, আপনি কোন দেশে ছিলেন? তো মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়াতে কত বছর ছিলেন? 3 বছর। কত? 3 বছর। তো আপনি এই যে মালয়েশিয়া থেকে আসছেন, আসার পরে এত কিছু থাকতে আপনি এই যে এটা কিভাবে শুরু করলেন, এই সেক্টর আসলে? প্রথমে যে ঘোরাঘুরি করতেছি কি করা যায়, পরে দিয়ে শাহেখ সিরাজের অনুষ্ঠান দেখা হইল যে একটা গাবি পালি বা মুরগি করি, এই বাড়িতে তাইকা মুরগি করলাম, তারপরে গরু একটা কিনলাম, একটা কিনা দিয়ে মোটামুটি সুবিধা ভালোই, পরে আরেকটা কিনলাম, মানে আপাতত 5টা আছে। আচ্ছা, সব মিলে এখন আপনার 5টা গরু আছে? 5টা আছে। শুরু করছিলেন একটা দিয়ে। আপনি তো একটা গাবি ক্রয় করে শুরু করছিলেন, তো আপনার এই যে শুরু করতে ঘর প্লাস একটা গাবি, আপনার কত টাকা পুঁজি দরকার হয়েছিল? প্রায় মনে করেন 4 থেকে 5 লাখের মতন। ঘরটা করতে কত টাকা লাগছিল? ঘরটা 1.5 লক্ষ টাকার মতন গেছে। 1.5 লক্ষ টাকা। আর গাবি যেটা ক্রয় করছিলেন? গাবি প্রথম একটা 1,20,000 দা। 1 লক্ষ? জি। ওইটা কি আপনি বাছুর সহ মানে ক্রয় করছিলেন? ওইটা বাছুর সহ। ওইটার থেকে প্রায় 14 কেজি দুধ দইছি। ওটা কতদিন আগে কিনছিলেন? ওটা প্রায় 2 বছর আগে। মানে তার মানে আপনার খামারের বয়স 2 বছর? জি, 2 বছর। আচ্ছা আচ্ছা। তো আপনি কি জাতের মানে আপনার খামারে গরু আছে? এটা ফিজিয়ান। আচ্ছা। তো আপনি এই যে খামার থেকে ফিজিয়ান যেটা আছে, এটা থেকে মানে দৈনিক কত কেজি দুধ পাচ্ছেন? দৈনিক আবার এখন 2টা দোয়ান, তো 2টাতে প্রায় 24-25 লিটার। 24-25 কেজি দুধ পাচ্ছেন ডেইলি। এই দুধগুলো আপনি মানে কোথায় বিক্রি করতেছেন? এটি মনে করেন আমাদের পাশেই মোড় আছে, এখানে মিষ্টির দোকান, ওইখানে আমরা রোজে দিয়ে দিতেছি। রোজে দিচ্ছেন? 50 টাকা কেজি। কেমন পাচ্ছেন? 50 টাকা কেজি। 50 টাকা? এটা কি সব সময় না আপনার মানে? না, সব সময় না, মানে উঠানামা করে, মানে গ্রীষ্মকালে 10 টাকা বাড়ে। আচ্ছা, গ্রীষ্মকালে 10 টাকা বাড়ে। 10 টাকা বাড়ে। তখন 60 টাকা পান? 60 টাকা। আর এখন 50 টাকা। নিচে না। আচ্ছা, প্রতিদিন কি ওরা আয়সা নিতেছেন আপনি? না, আমরা যায়া দিয়ে আসি। গিয়ে দিয়ে আসতেছেন? জি। রিয়াজুল ভাই, সরকার কি ধরনের পদক্ষেপ নিলে আপনারা আরো বেশি লাভবান হবে বলে মানে আপনি মনে করেন? আমরা মনে করি যে সরকার যদি এইদিকে মনে করেন কিছু আমাদেরকে ওই যে লোন হিসাবে কিছু টাকা দিত সহজ শর্তে, তারপরে খাবারের দামটা একটু সহনীয় রাখতো, তারপরে দুধটা বিক্রি করার লাগে যে একটা মিল বিটা বা কিছু এলাকায় ডিস্ট্রিক্ট বা ওইরা দিলে সবাই দুধটা দিতে পারতো। কিন্তু দুধ নিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায়, বাজারজাতকরণ। জি, অনেক সমস্যা হয়ে যায়, যেমন 30 টাকা 40 টাকা পয়সা পড়ে শীতকালে। আর সরকার যদি মিল বিটা কইরা নিয়ে যেত কোম্পানি, তাইলে কিন্তু অনেক সহজ হয়ে যেত, আপনারা ভালো দাম পাইতাম, আমরা বিক্রি করার আর হইতো না। তারপরে খাবারের দামটা একটু সহনীয় করে দিলে মোটামুটি আমরা। আচ্ছা, তো আপনি এই যে খামারটা কিভাবে দেখাশোনা করতেছেন কিভাবে? এই তো ডেলি মনে করেন সকালবেলায় 2 বেলা ডেলি খাবার দিতেছি, 2 বেলা গোসল করাইতেছি, খড় ঘাস আছে, নিজের জমি আছে, ওইখানে ঘাস বানিয়ে নিছি। কি ঘাস মানে? এই যে নেপিয়ার। নেপিয়ার। কতটুকু জায়গায় ঘাস? এটা প্রায়
1 বিঘার মতন। 1 বিঘার মতো। আচ্ছা, তো আপনি যে খাবার খড় আছে এটা মনে করেন আর দানাদার খাবার খাওয়াই ডেলি একটারে 6 কেজির মতন। দানাদার খাবার 6 কেজি? হ্যাঁ, 6 কেজি প্রতিটা গরু। এই 6 কেজি কি একবারে খাওয়াচ্ছে না না, দুইবারে। দুইবারে, সকাল 3 কেজি করে। হ্যাঁ, সকাল বিকাল। আর এই যে দুই বেলা যে বললেন খাবার, ওটা কি মানে ঘাসটা কয় বেলা দিচ্ছেন? ঘাসটা এক বেলা। ঘাসটা এক বেলা? হ্যাঁ, এক বেলা। এটা কখন দেন, সকালে না দুপুরে? এটা বিকালে। বিকালে ঘাস দিন। এখন যে 4-5টা গরু আছে, এই যে ছোট বড় গরুগুলো আপনার এই খামারটা দেখাশোনা করতে আপনার কিরকম টাকা খরচ হচ্ছে? মনে করেন আমাদের একের খাবারটা সব সম্পূর্ণ মিলে 20 থেকে 22 হাজার টাকার মতন আমাদের মাসে খরচ। 20 থেকে 22 হাজার টাকা? 22 হাজার টাকা খরচ হচ্ছে। কেমন মানে প্রতি মাসে আয় হচ্ছে কেমন? আয় মনে করেন এমনি দুধ বিক্রিতে আমাদের 10-12 হাজার টাকা থাকতেছে। তারপর মনে করেন 6 মাস 7 মাস দোয়ানোর পরে তো ওই আমাদের বাছুরটা থেকে যায়। ওই বাছুরটা আবার 40-50 হাজার টাকা বিক্রি করা যায়। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আমরা এই তার মানে দুইটা থেকে আপনার বাছুর পাইতেছেন? হ্যাঁ, বাছুর পাইতেছে 6 মাস। 40-50 টাকা বাছুরটার দাম হয়। তার মানে ওইখানে মাসে আরো 10,000 টাকা বাছুর বাবদ ধরা যায়। তার মানে মাসে আপনার 20-25 হাজার টাকা আয় করা সম্ভব? ঠিক। আচ্ছা, তো দুইটা গাভী পালনে আপনার পুঁজির দরকার কিরকম? পুঁজি মনে করেন 4 থেকে 5 লাখ টাকা। দুইটা গাভী পালন করতে? এটা কি ঘর সহ? জি। আচ্ছা, ঘর সহ 4 থেকে 5 লক্ষ টাকা। আর তার যদি এই দুইটা গাভী পালন করে, সে কি আপনার এই যে গ্রাম এলাকায় যে ঘাস পাওয়া যায় সেই ঘাস দিয়ে সে এই যে দুইটা গাভীর প্রয়োজন করতে পারবে, পূরণ করতে পারবে? না তার জন্য এরকম নেপিয়ার ঘাস? না, নেপিয়ার ঘাসটা হইলে এই গোলানোর জন্য ভালো হয়। ভালো হয় না? জি। আচ্ছা, ঠিক। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি খামার করলেন, এই খামার করার পরে আপনার এই যে গরুর যেই রোগবালাই হয় সেই সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত বলেন, যে গরুর কি কি রোগ হয় এবং তার প্রতিকারের জন্য আপনারা কি পদক্ষেপ নিয়ে থাকেন? রোগটা মনে করেন বেশিরভাগই আমাদের দেশে খোরা রোগটাই বেশি হয়। তো খোরাটা ওই একটা ভ্যাকসিন আছে, এটা দিয়ে দিলে 6 মাসের জন্য, মানে খোরা রোগ হওয়ার আগে দিয়ে দিলে 6 মাস এটা নিরাপদ থাকবে। দুইবার করতে হয়। এটা কত টাকা নেয় সরকার? এটা সরকার কোনো টাকা নাই, অল্প টাকায় মানে ইনজেকশন দিতে যে পয়সাটা খরচটা, আর আমরা গিয়ে অফিস থেকে আনতে হয়। অফিস থেকে আনতে হয়? কোন অফিস থেকে আনেন আপনারা? এটা এই যে আমাদের উপজেলায় আছে বা ডিস্ট্রিক্টে আছে পশু হসপিটাল, হসপিটাল থেকে আপনারা এটা নিয়ে আসি। আর কি কি রোগের জন্য আপনারা কি পদক্ষেপ? আর তেমন একটা রোগ আমাদের এদিকে গরুর কৃমির জন্য কোনো? কৃমির তো হ্যাঁ, এটা আমরা এই বছরে একবার বা দুইবার খাওয়াই দিই। একবার দুইবার খাওয়াই হয় না? বছরে একবার বা দুইবার। আচ্ছা, কোনোটার একবার খাওয়াই, কোনোটার দুইবার খাওয়াই। আচ্ছা, গরুবাস থেকে এসে আপনি বাংলাদেশে করতেছেন এবং আলহামদুলিল্লাহ প্রায় 2 বছর যাবত এটার উপর ডিপেন্ড করে চলতেছেন। তো এরকম যারা প্রবাসী আছে, যারা বাংলাদেশে এসে কি করবো তারা চিন্তা ভাবনা করে, বা যারা বেকার আছে, তারা যদি এরকম আপনার এই ডেইরি সেক্টরে আসে, এরকম গরু পালন করে, তারা কতটুকু লাভবান হবে বলে আপনি মনে করেন, বা তারা এটা করে কি স্বাবলম্বী হতে পারবে বলে আপনি মনে করেন? না, আমি মনে করি যে বাড়িতে আসা ঘোরাঘুরি না করে বেকার না থেকে যে গরু পালক বা মুরগি পালক 5 থেকে 6 লাখ টাকা হইলেই মানে মোটামুটি একটা গরু পাললে মানে 20-25 হাজার টাকা মাসিক ইনকাম হয়। এরকম করতে শুরু করতে চায়, তারা কয়টা দিয়ে শুরু করলে ভালো হবে বলে আপনি মনে করেন? এই যে প্রথম 2টা বা 3টা নিল। 2টা বা 3টা? হ্যাঁ, 2টা বা 3টা। কি জাতের মানে তারা গাবি দিয়ে শুরু করলে ভালো হবে? ফিজিয়ান জাতই সবচেয়ে ভালো আমাদের দেশে। আমাদের দেশে ফিজিয়ানটি ভালো। আর এই জন্য তাদের কি কোনো প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে? প্রশিক্ষণ দরকার পড়ে না, যেমন আমাদের উপজেলার ডাক্তার আছে, এগোর সাথে পরামর্শ করলেই হয়। জি, এগোর সাথে পরামর্শ করলে আর সময় বাড়িতে আসে, বা আমরাও যাই অফিস থেকে পরামর্শ নিয়ে আসলাম যে কেমনি কি করা, বা যারা পুরান আছে আমরা আছি এগোর সাথে বোঝা পরামর্শ করলো। আচ্ছা, এখন খামারটা তো আপনার এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা সম্পর্কে আপনি একটু বলেন। ভবিষ্যৎ হইলে আমি মাত্র শুরু করছি, আমার চিন্তাধারা হইলে অনেক বড় করা, এবং সাহেব সাহেবরে আইনা দেখান যে আমি একটা করছি। তো একটাতে শুরু করছি, এখন ইনশাল্লাহ আমার 4-5টার মতন হয়ে গেছে। এই বছরে আমি নিয়ত আরো 2টা কিনার, আস্তে আস্তে আমি একটু বড় করে তারপরে আমি এটা সাহেব আনার পরিকল্পনা আছে। আচ্ছা আচ্ছা, আমরা চাই যে স্যার আপনার খামারে অবশ্যই আসবে কোনো একদিন। ঠিক আছে, আপনি আপনার জন্য সেই শুভকামনাটাই রইল। মূল্যবান সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন, আর আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, আবার আইসেন। আচ্ছা, ঠিক আছে।